তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটা সুন্দর ভিডিও এসেছি রান্নার ভিডিও। তো এই যে দেখুন, রান্নাঘরে চলে এসেছি। প্রচণ্ড বাতাস বইছে, রান্না তো করাই যাচ্ছে না। একটা বোতলের মধ্যে তেল ঢেলেছি, পেপারটাতে একটু তেল ছিল, সেই তেলটা কড়াইতে দিয়ে শাকটাকে ভেজে নিই। প্রথমে মাঠে থেকে আজকের অনেক কিছু শাক তুলে নিয়ে এসেছি, মানে অনেক রকম 5 মিশালি শাক তুলে এনে ভাজা করব। একটু শাক ভাজা বেশ ভালো লাগে এই গরমের সময়। আর মাঠে তো এখন প্রচুর শাক পাওয়া যায় জানেন, বৃষ্টি টিষ্টি হয়েছে তো বেশ তাজা তাজা শাক পাওয়া যায়। তো দেখুন শাকগুলোকে ভেজে নেবো একটু। তো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিইনি, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো। শাকটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। শাকটাকে তুলে এইবারে লাউ ডাল করব। আজকে লাউ দিয়ে ডাল করব। লাউটা বেশ এই গরমের সময় খুব উপকারী জানেন। লাউটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু লাউটা বেশ উপকারী। একটু তেজপাতা, একটু 5 ফোড়ন দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটু প্রথমে নাড়াচাড়া করে নেবো। ডালটাকে একটু ভেজে একেবারে বসিয়ে দিচ্ছি, আর পরে আর ফোড়ন দিতে হবে না। তো দেখুন ডালটাকে একটু নাড়াচাড়া করে লাউটাকে দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো চলুন ডালটা ওখানে হোক, আর এখানে আমি একটু মাছের ডিমটাকে রেডি করে নিই। মাছের ডিম রান্না করব আজকের, আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটু কষা কষা তরকারি করব। তার জন্য মাছের ডিম কালকে ফ্রিজে এনে রাখা ছিল, সেটাকে বের করে ভালো করে পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেবো। তারপরে ছোটো ছোটো বড়ার শেপে ভেজে নেবো। তো চলুন, মাখানো আমার হয়ে গেছে, এখানে ডালটাও আমার হয়ে গেছে। এবারে একটু মিষ্টি দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো। এই লাউটা তো গরমের সময় খুব উপকারী, খেতে অতটা ভালো নয় কিন্তু খুব উপকারী জানেন, আর এই শরীর খুব ঠান্ডা করে লাউটা। তো তাই লাউয়ের তরকারি একটু করলাম। তো নামিয়ে নেবো। চলুন, লাউটা আমার হয়ে গেছে। নিয়ে এবারে মাছের ডিমের বড়াগুলো প্রথমে ভেজে তারপরে মাছের ডিমের তরকারি করব। তো লাউ খেতে সচরাচর ভালো লাগে না, কিন্তু লাউটা খুব উপকারী। তো দেখুন কথা বলতে বলতে ডালটা আমার হয়ে গেল। এইবারে একটু জল দিয়ে বড়াটাকে একটু ধুয়ে তেল দিয়ে এইবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো চলুন বড়াগুলো ভেজে নেওয়া যাক। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে এই যে মাছের ডিমের বড়া করে তরকারি করবেন, খুব ভালো লাগে জানেন, আর আমার তো বেশ লাগে। আপনাদের কার কার এই মাছের ডিমটা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একবারেই সবগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো নিয়ে এই যে বড়াগুলো ভাজা হয়ে গেল কথা বলতে বলতে, এইবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভেজে নেবো লাল লাল করে। আরও একটু তেল দিয়ে আলুগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে নেবো একটু লাল লাল করে। তো দেখুন আলুগুলোও বেশ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে যে তেলটা ছিল আরও একটু তেল দিয়ে এবার আমি তরকারিটা বসবো। বেশ কিছুটা পেঁয়াজ কেটেছি, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দিলাম। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবো কালারের জন্য। তো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। এইবারে তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। তো এইবারে চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে। তো সিদ্ধ হয়ে গেলেই মাছের ডিমগুলো দিয়ে দেবো, ওই যে ডিমের বড়াটা ভেজে রেখেছি বড়াটাকে দিয়ে দেবো। তো এই যে দেখুন বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে বড়াটাকে রান্না করে নেবো। নেওয়ার পরে এইবারে জিরে বাটা দিয়েই নামিয়ে নিলে হয়ে যাবে। আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন। এই গরমের সময় তো আমি আর গরম মশলা দিচ্ছি না, তবে গরম মশলা দিলে বেশ ভালো লাগে। তো এই যে হয়ে গেছে আমার তরকারিটা, নামিয়ে নেবো। চলুন, আর আমের চাটনিটা আর গ্যাসে এখানে করবো না, একটু গ্যাসেতেই করে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এই যে বাতাসের জন্য রান্নাটা করতে পারিনি, তো বেশ বেলা হয়ে গেছে। তো এই যে ডাল, মাছের ডিমের তরকারি আর শাক ভাজা। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।